আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু দেখতেও মাশাআল্লাহ যেমন আকর্ষণীয় আর খেতেও অনেক বেশি মজার। তো মাত্র আটা এবং আলু দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। উপরটা হয় ক্রিসপি আর ভিতরটা একদম সফট, আলুর পুরে ভরা। তো এই রেসিপিটা কিভাবে তৈরি করবেন আর এই ভাজটাই আমি কিভাবে করে দিলাম একদম পাটে, পাটে কিন্তু খোলা যাচ্ছে। তো এটাই আজকে এই রেসিপিটা শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে নিয়ে এলাম 1 কাপ পরিমাণ আটা। আপনারা বেশি বানাতে চাইলে আটার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চা চামচ দিয়ে দেব চিনি। এখানে চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, চিনিটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশি ভালো লাগবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা ভালোভাবে একটু করতে হবে। যত ভালোভাবে মেশাবেন আপনাদের নাস্তাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। তারপরে ভালোভাবে মিশিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এভাবে যখন মুট করবেন দলা পাকিয়ে যাবে তখন বোঝা লাগবে যে মানে এই পর্যায়ে আমার মেশানোটা হয়ে গেছে। তো আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একদম বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, এরকম একটা ডো তৈরি করব। তো কুসুম গরম পানি দিলে হয় কি বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন হয় না, তাই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এইদিকে একটা প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ একটু ভেজে নিব। এখানে চাইলে রান্নার রেগুলার তেলও দেওয়া যাবে, তো আমি সরিষার তেল দিয়েছি এতে করে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ করে রাখা আলু আমি এভাবে করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে রাখতে হবে। তারপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ম্যাগি মশলাটা না থাকলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন। তো নুডলসের মশলাটা দেওয়ার পরে আমি সামান্য একটু সস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। তারপরে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আপনারা যদি কাঁচা পেঁয়াজও কিন্তু এখানে দিতে পারেন, তো আমি দেইনি। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে রান্নাটা করা হয়ে গেছে। তো এদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তো আমি একটা বোর্ডের উপরে নিয়ে তারপরে আমি এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগটা রেখে দিচ্ছি, আর এক ভাগটা নিয়ে আমি এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিব। গোল করে নিয়ে আমি একটা বড় সাইজের একটা রুটি বেলে নিব। একদম পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি এতে করে মানে বেলতে সুবিধা হবে। তারপর আমি একটা বেলুনের সাহায্যে ভালোভাবে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই পাতলা করে অনেক বড় সাইজের একটা রুটি বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন এই পর্যায়ে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দিয়ে এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করেও দিতে পারেন, তো আমি হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিছুটা আটা এইভাবে করে ছড়িয়ে তারপরে হাত দিয়ে একটু আবার ম্যাশ করে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও ওই কাজটা করতে পারেন, তো হাত দিয়ে করলে অসুবিধা নেই। তারপরে আমি এভাবে করে এখন 2 দিক থেকে ভাঁজ দিয়ে নিব। এদিক থেকেও ভাঁজ দিয়ে নিলাম। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখলেই বোঝা যায়। তারপরে আমি ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, চাইলে বেলুন দিয়ে একটু বেলেও নিতে পারেন। এ পর্যায়ে আমি এই দিকটাও কিন্তু আবারও তেল ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে আবারও কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে আবার এদিক থেকে ভাঁজ দিয়ে নিব। এদিক থেকে ভাঁজ দিয়ে নিয়ে এরপরে এর উপরেও কিন্তু আবারও আমি তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে হাত দিয়ে। তারপরে এর উপরে আবারও কিছুটা আটা ছড়িয়ে দিব। আর এইভাবে করে ভাঁজটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু উপরে যে একটা লেয়ার আসে সেই লেয়ারটা আসবে। আর এই তেল এবং আটা অবশ্যই এভাবে করে ছড়িয়ে দিবেন। তারপর আমি এদিক থেকে হচ্ছে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি, যেমনভাবে রোল করা হয় আমি রোলের মতো করে নিচ্ছি। তো এরপরে এই যে শেষের দিকটা এটা কিন্তু আমি একটু পানি লাগিয়ে তারপরে এটা লাগিয়ে নিচ্ছি, না হয় এটা যখন আমরা তেলে দিব তখন কিন্তু এটা ছুটে যাবে। যার কারণে অবশ্যই এখানে পানি দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে।
আর লাগানো হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে কি সুন্দর একটা লেয়ার আসছে। তো এবার আমি মাছ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এইটা কিন্তু অনেক মানে আস্তে আস্তে করে এটা কাটবেন, না হয় কিন্তু লেয়ারটা নষ্ট হয়ে যাবে যদি বেশি চাপ দিয়ে কাটা হয়। তো দেখুন কি সুন্দর একটা লেয়ার আসছে, ভিতরে দেখেই বোঝা যাচ্ছে। তো হাত দিয়ে এভাবে করে আমি চ্যাপটা করে নিচ্ছি। আর চ্যাপটা করে নিয়ে তারপরে আমি বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নিব। খুব বেশি জোরে আর বেশি বড় করার দরকার নেই, জাস্ট পুরির মতো এতটুকু পরিমাণ করে বেলে নিচ্ছি। এবার যে আমরা আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটার মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে এভাবে সমান করে নিচ্ছি, আর একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি হাতের মুঠোয় নিয়ে তারপরে ভালোভাবে কিন্তু চারদিকটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে। অবশ্যই এটা ভালো করে লাগাতে হবে, না হয় যদি আমরা তেলের ভিতরে যখন দিব তখন কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এভাবে করে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যতটা ভালোভাবে সম্ভব। আর বাড়তি যে অংশটা ওটা কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তারপরে এভাবে করে হাত দিয়ে চেপে দিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। তো এইরকম করে কিন্তু আমি বাকি সবগুলোকে বানিয়ে নিব। আর এই যে আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে, এবার ভাজার পালা। তো একটা প্যানে আমি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা তেলও দেওয়া যাবে না। আর আঁচটা কিন্তু চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, এটা কিন্তু মিডিয়াম টু লো আছে আমি রান্না পুরো এটা ভাজবো নাস্তাটা। তো আমার প্রায় সময় লাগছে এখানে ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। কারণ এটা যত বেশি সময় নিয়ে আপনি ভাজবেন তত এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর আমি 2 থেকে 3 মিনিট পর পর এটা উল্টে দিব। আর এক পর্যায়ে দেখা যাবে যে কালার আসতে শুরু করবে। তো এই পর্যায়ে কিন্তু আমার এটাতে কালার আসা শুরু করছে। আর চারিদিক থেকে এভাবে তেল ছড়িয়ে দিবেন। এতে করে কি হবে, উপর থেকে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফুলে উঠবে আর ভিতরটা একদম পারফেক্টভাবে এটা হয়ে যাবে। তো আপনারা এটা অবশ্যই করবেন। ওই চামচ দিয়ে হলেও এরকমভাবে তেল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি খুন্তির সাহায্যে কিন্তু এটার উপরে এভাবে করে তেল দিয়ে দিচ্ছি। আর দেখা যাবে যে এগুলো সব ফুলে ডাবল হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে। আর আমি এভাবে করে উপর থেকে তেল দিয়ে তারপরে একটা সুন্দর কালার আসলে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো 15 মিনিটের মতো আমি এটা ভাজছি। ভাজার পরে এবারে দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর লেয়ারটাও একদম বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন একটা ভেঙে শেয়ার করছি। আর এটা উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরটা সফট, আর খেতে অনেক বেশি মজার হয়। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।